যাদের ডেট অফ বার্থ 4 বা 13, 22 অথবা 31, তারা সকলেই নাম্বার 4-এর আন্ডারে পড়ছেন। আজকে ভিডিও তাদের জন্য। তাদের বার্থ নাম্বার বা বেসিক নাম্বার বা সাইকিক নাম্বার হচ্ছে 4, অথবা যাদের ডেট, মান্থ অথবা ইয়ারকে একসাথে অ্যাড করার পর যখন আমরা একটা সিঙ্গেল ডিজিট 4 পাই, তাদেরও ডেস্টিনি নাম্বার 4। এই ভিডিও কিন্তু আজকে তাদের জন্য। 4 অর্থাৎ রাহু। আজকে আমরা 4-এর বেসিক কিছু ট্রেড আলোচনা করব। তারপরে আলোচনা করব যে 13, 22 এবং 31-এর মধ্যে কি বেসিক ডিফারেন্সেস আছে। এরা তিনজনে কিন্তু একই রকম নয়। সেকেন্ডলি আলোচনা করব যে 4-এর যখন দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা আসবে তখন কি হতে পারে সেটা, এবং লাস্টে আলোচনা করব কিছু বেসিক এবং সিম্পল রেমেডি। যখন আপনার 4-এর দশা আসবে তখন আপনি কি করতে পারেন উইদাউট এনি পয়সা খরচা না করে, কোনো রকম কস্টলি কিছু না নিয়ে আপনি নিজেই কি ধরনের রেমেডি নিতে পারেন। সমস্ত ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবেই, সেটা হলো আপনার ধরুন 4-এর দশা, অন্তর্দশা চলছে, এদিকে দেখলেন যে আপনার হরোস্কোপে কিন্তু অন্য কোনো প্ল্যানেটের দশা চলছে, তখন কিন্তু আপনি খুব কনফিউজড হয়ে যাবেন। আপনি বুঝে পাবেন না যে এখানে 4 চলছে আর ওখানে হয়তো অন্য প্ল্যানেটের দশা চলছে। তখন সেটাকে আমরা কি করে কনক্লুড করব, আজকে সমস্ত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বেসিক 4-এর কথা আলোচনা করি যে 4 বা 13 বা 22 অ্যান্ড 31, এদের জীবনে কিছু বেসিক জিনিস আছে যেটা কমন। সেই কমনের মধ্যে জিনিসটা কি, এদের জীবনটা কিন্তু অসম্ভব রকম একটা চ্যালেঞ্জিং লাইফ। নিজস্ব পোটেনশিয়াল, নিজস্ব রকম ক্ষমতা প্রচুর থাকা সত্ত্বেও লাইফ এদের এতই বৈচিত্র্যময় এবং এত আনপ্রেডিক্টেবল ঘটনা এদের লাইফে দেখতে হয়, মানে সেটা কিন্তু মানে বলাই বাহুল্য। সেটা এত আনপ্রেডিক্টেবল ঘটনা, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন এদের জীবনে আসে। এদের জীবনের কোনো একটা ক্ষেত্র, হয় ধরুন প্রফেশনাল বা পার্সোনাল বা হেলথ, কোনো একটা মানে ক্ষেত্রে এদের কিছু সেটব্যাক বা চ্যালেঞ্জ ফেস করতেই হয়। প্রতি মুহূর্তে নানান রকম ঘাত প্রতিঘাত পেতে পেতেই এদের কিন্তু জীবনে এগোতে হয়। ভাগ্যের যে সহযোগিতা বা সহায়তা কিন্তু এরা একেবারেই পায় না। বেসিক্যালি এরা খুব হেল্পফুল মানুষ হয় এবং অত্যন্ত রকম স্ট্রং মেন্টালিটি হয়। যেহেতু এরা অনেক প্রবলেমকে ফেস করে, তার জন্য কিন্তু এদের মেন্টালিটি খুব স্ট্রং এবং বোল্ড হয়, বোল্ড পার্সোনালিটি হয়, অসম্ভব বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট, এবং সবসময় যুগের থেকে একটু এগিয়ে এদের চিন্তাধারা। আজকে হয়তো আমরা যা ভাবতে পারছি না, 5 বছর বাদে যেটা হতে পারে সেই জিনিস কিন্তু এদের মাথার মধ্যে এখনই ঘোরাফেরা করে। প্রচন্ড রকম প্ল্যানিং, নানান রকম প্ল্যান, নানান রকম নতুন নতুন আইডিয়া কিন্তু এদের মাথার মধ্যে ঘোরে। আর যেহেতু এদের জীবনে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, এই জন্য এরা কিন্তু একটু ডাউটফুল হয়ে যায়। এরা নেচারের মধ্যে একটা ডাউটফুল ভাব দেখা যায়। সহজে কাউকে কিন্তু এরা রিলাই বা ভরসা করতে পারে না। কোনো কিছু যদি ইজিলি পেয়ে যায়, তাহলে তাদের মনের মধ্যে একটা ডাউট হয়, যেটা আমি ইজিলি পেলাম কেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু কারণ আছে। একটা ডাউট, সন্দেহ এদের থেকেই যায়। এদের মধ্যে পজিটিভের মধ্যে এরা খুব সহজেই কিন্তু নিজের দোষকে অ্যাকসেপ্ট করতে পারে এবং যে কোনো কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম সহজভাবে, সোজাভাবে কিন্তু এরা বলে। এবং অনেক সময় সোজা কথা সোজাভাবে বলার জন্য এরা কিন্তু একটা মিসআন্ডারস্টুড নাম্বার, অনেকেই এদেরকে ভুল বোঝেন, কিন্তু বেসিক্যালি কিন্তু বাই হার্ট এরা কিন্তু খুব ভালো মানুষ। টাকা পয়সার দিক থেকেও এদের কিন্তু নানান রকম প্রবলেম ফেস করতে হয়। প্রচুর নতুন নতুন আইডিয়া এদের মাথার মধ্যে ঘোরে, গুড প্ল্যানার বলতে পারেন, প্রচুর প্ল্যান। কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট, যে সব প্ল্যানকে কিন্তু এরা এক্সিকিউট করে উঠতে পারে না। প্রফেশনাল লাইফে কি হলো, হয়তো কোনো একটা ভালো আইডিয়া দিয়ে সে একটা কিছু প্রজেক্ট করলো, কিন্তু তার ক্রেডিটটা হয়তো অন্য লোক নিয়ে গেল। সেটাকে ঠিক করে এক্সিকিউট করে কি করে যে সেটাকে প্লেস করতে হয়, ঠিক সেই জায়গাটা কিন্তু এরা আটকে যায়। ফলে না নতুন আইডিয়া দিলেও কিন্তু সেটাকে লাস্টলি এক্সিকিউট এরা করতে পারে না। প্রেম জীবনে বলুন, বিবাহিত জীবনে বলুন, সব জায়গাতে এদেরকে কিছু প্রবলেম ফেস করতে হয়। যারা স্টুডেন্ট বলুন, স্টুডেন্ট লাইফে কি হয়, অনেক সময় বাজে বন্ধুর সঙ্গে এরা পড়ে যায়, বা পড়াশোনাতে একটা প্রেম নিয়ে বা বন্ধু বান্ধবের সঙ্গ নিয়ে ভীষণভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, অথবা কোনো বাজে অ্যাডিকশনের কবলে এরা পড়ে যায়। যাদের নাম্বার 4 স্টুডেন্ট বা টিনেজ যারা আছেন, এরা ঘুরতে ভীষণ ভালোবাসে, পার্টি লাভার, হই হই করতে ভালোবাসে, সবার সঙ্গে মেলা মেশা সমস্ত কিছু এরা কিন্তু ভীষণ এনজয় করে, ট্রাভেলিং ভালোবাসে।
একটা জিনিস এদের মধ্যে একটুখানি ডিফারেন্ট, সেটা হচ্ছে ধরুন বেসিক্যালি লোকে সবাই যে পদ্ধতিটাকে মেনটেন করে বা আহ, রীতি নিয়মগুলো মানেন, এরা কিন্তু অলওয়েজ তার এগেনস্টে কথা বলে। এদের কিন্তু ধ্যান ধারণা টোটালি এটা আনকনভেনশনাল। ধরুন কোনো বন্ধু বান্ধব একসাথে বসে গল্প করছে, সবাই যদি বলে আমি রাইট সাইডে যাব, রাহুল নাম্বারের লোক বলবে কিন্তু না না, লেফট সাইডে যাব। এবং কেন লেফট সাইডে যাব সেটা কিন্তু যুক্তিতর্ক দিয়ে সে বুঝিয়ে দেবে। অলওয়েজ স্রোতের এগেনস্টে চলা কিন্তু এদের একটা মানে বিশেষত্ব বলতে পারেন। এই জন্য যদি এরা পলিটিক্সে যায় তাহলে কিন্তু অপোজিশনে যাওয়াটা এদের জন্য বেটার। এরা তথাকথিত যে ধ্যান ধারণা বা নিয়ম কানুন সেগুলোকে মানতেও চায় না, এবং তার এগেনস্টেই তারা সবসময় কোনো না কোনো লজিক তারা রাখবেন। আর নেগেটিভের মধ্যে বলবো এদের মধ্যে একটু শো অফ থাকে, এরা একটু বাড়িয়ে চড়িয়ে কথা বলতে ভালোবাসে। এবং অনেক জায়গায় যাদের সিঙ্গেল ডিজিট 4 আছে, ধরুন পুরো ডেট মান্থ এবং ইয়ারকে মিলিয়ে তাদের গ্রিডের মধ্যে একটাই সিঙ্গেল 4 পাচ্ছে, তারা কিন্তু পয়সা কড়ি বেহিসাবে ভেবে খরচা করে। কারণ যদি ডেস্টিনিও 4 থাকে, তাদের কথাও বলছি, বা ডেট অফ বার্থেও যদি একটা 4 থাকে, বা পুরো মিলিয়েও যদি আমি গ্রিডে একটাই 4 পাই, তারা অসম্ভব রকম বাজে খুঁজছে। এবং কোথায় কি খরচা করতে হবে, কতটা খরচা করা দরকার, সেটা এরা বুঝেই উঠতে পারে না। ফলে সেভিংস এর ব্যাপারে এরা কিন্তু একেবারেই অজ্ঞ এবং খুব বাজে এদের সেভিংস হয়। এদের কিন্তু টেকনোলজিক্যাল নলেজ প্রচুর থাকে, মানে টেকনিক্যাল দিক থেকে এরা খুব সাউন্ড হয়। কিন্তু এদের নিজস্ব যে ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন, মোবাইল বলুন, কিছু না কিছু খারাপ, গাড়ি বলুন, কিছু না কিছু খারাপ হতেই থাকে। হয় মোবাইলের স্ক্রিন ভেঙে গেল, বা দেখবেন আজকে গাড়িটা খারাপ, কি কালকে ফ্রিজটা খারাপ, পরশু মাইক্রোওয়েভ খারাপ, কিছু না কিছু এদের কিন্তু লেগেই থাকে। আর এরা হেলথের দিক থেকে কিন্তু একটু প্রবলেমেটিক ব্যাপার থাকে, এদের মাথা প্রচন্ড চলে এবং কিছুটা হাইপার থাকে। তার জন্য এদের কিন্তু হাই বিপি, হার্টের ইস্যু, হাঁটুতে প্রবলেম, হাঁটুর প্রবলেম, চোখের প্রবলেম, নিঃশ্বাসে একটা কষ্ট বা লাংসের কোনো ইস্যু, এবং অ্যাক্সিডেন্টের খুব চান্স থাকে। এই যে কোনো জিনিসের মধ্যে একটা কিছু হওয়ার কিন্তু প্রবণতা থাকে। হেলথ কিন্তু এদের খুব একটা সাউন্ড থাকে না। আর মানে সাডেন ঘটনার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট এদের জীবনে বেশ ভালোই হয়। আর সেকেন্ডলি এরা এত পার্টি লাভার এবং হই হই করা, ট্রাভেলিং করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এরা প্রচুর ভালোবাসে, এবং এর পিছনে কিন্তু এরা প্রচুর পয়সাও খরচা করতে পিছপা হন না। এবার 13-এ আসি। এগুলো গেল আপনার বেসিক, সবার মধ্যে এই জিনিসটা কম বেশি পাওয়া যায়। 13কে আমরা বলছি কার্মিক নাম্বার। প্রথমেই বলি 13 ইজ নট আ আনলাকি নাম্বার। 13কে কখনোই আনলাকি নাম্বার ভাববেন না। 13 ইজ আ কার্মিক নাম্বার। হোয়াট ইজ কার্মিক নাম্বার? হচ্ছে যে ধরুন আমাদের আগের জন্মের, পূর্ব জন্মের কিছু কর্মফল, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, নেগেটিভই বলবো, সেই জিনিসটাকে আমার এই জীবনে কিছুটা ক্যারি ফরওয়ার্ড হয়। ফলে এদের জীবনে 13 নাম্বার যাদের, তাদের কিন্তু লাইফ জীবনে শুরুর থেকেই অসম্ভব চ্যালেঞ্জিং থাকে। হয়তো জন্মের পর থেকে দেখবেন যে পরিবারে জন্মালো সেখানেও আপনাকে অনেকটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, অথবা পরবর্তীতে আপনার লাইফেও কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। বাকি যে রাহুর নাম্বারগুলো থেকে 13কে কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই জন্য এরা মেন্টালি একটুখানি ইরিটেটেড থাকে, কারণ এতই এরা জীবনের রোলার কোস্টার, এরা মেন্টালি খুব আনন্দে বা রিল্যাক্স ভাবে থাকতে পারেন না, অসম্ভব খাটতে পারেন। রাহুর যে যতগুলো নাম্বার আমরা পেলাম তার মধ্যে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কার হচ্ছে নাম্বার 13। এবং নাম্বার 13-এর মহিলারাও দেখবেন প্রচন্ড রকম খাটতে পারে, সংসারের কাজও যারা করেন হাউসওয়াইফ, তারাও কিন্তু প্রচন্ড রকম খাটিয়ে। আর এদের কিন্তু অকাল্ট বলুন, তন্ত্র বলুন, এই সমস্ত জিনিসের প্রতি একটা কিন্তু অদ্ভুত একটা আগ্রহ থাকে। রিলিজিয়াস হয় এরা, প্রচন্ড রকম ধর্মকর্ম মানে। এবং আপনি যদি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে এদেরকে পান, এরা কিন্তু অসম্ভব রকম ডিপেন্ডেবল হয়। কোনো কাজ যদি দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তারা দায়িত্ব নিয়ে সে কাজকে কিন্তু কমপ্লিট করে। এবং যেহেতু রাহুর বেসিক নেচারই হচ্ছে এরা খুব বুদ্ধিমান হন, এবং চতুর বুদ্ধিও এদের মধ্যে থাকে, ফলে এরা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারে। এবার 22-তে আসছি। 22 হচ্ছে 2+2, অর্থাৎ দুটো গুণ মিলে একটা রাহু হচ্ছে। এরা মানসিক দিক থেকে কিন্তু অসম্ভব রকম অস্থির হন, ফিকিল মাইন্ড বা এদের মেন্টালিটি অসম্ভব ফ্লাকচুয়েট করে। সমস্ত জিনিস এদের মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাক, যে কোনো জিনিসের রেজাল্ট এরা খুব তাড়াতাড়ি চায়।
দেখবেন 22 লোকেরা কিন্তু কথাও বলেন খুব ফাস্ট, এবং যে কোনো জিনিস হচ্ছে এদের রেজাল্টটাকে এরা একদম সঙ্গে সঙ্গে আশা করে। মন এদের একদম স্থির থাকে না, অসম্ভব যখন চঞ্চল এদের মন। 22-তে দেখবেন এরা কিন্তু যখন যেখানে চাকরি করে সেখানে কলিগদের থেকেও খুব একটা বেশি সাপোর্ট পান না, বা কলিগদের শত্রুতাও পান, কোনো কনস্পিরেসিও এদের এগেনস্টে খুব হয়। অথবা বিবাহিত জীবনে ওয়াইফের থেকেও যে বিরাট সাপোর্ট পান তা কিন্তু নয়। এদের লাইফে মায়ের একটা সমস্যা থাকে, হয়তো দেখবেন যে 22 যাদের তাদের মায়ের একটা ক্রনিক ডিজিজ থাকে, অথবা মা খুব খুঁতখুঁতে বা ইরিটেটিং নেচারের হয়, অথবা রাগী হয়। মাকে নিয়ে এদের জীবনে একটা কিছু সমস্যা কিন্তু ফেস করতে হয় 22 যাদের বার্থ নাম্বার। এবার আসছি 31। 31 কিন্তু যতগুলো রাহুর নাম্বার আছে তার মধ্যে সবচেয়ে পজিটিভ নাম্বার 31। 31-এর মধ্যে চ্যালেঞ্জ এদের জীবনেও থাকে, কিন্তু অনেকটাই কম থাকে। 31-এর জীবনে বাবার একটা বড় রকম রোল থাকে, এবং এরা নিজেরাও কিন্তু খুব ডমিনেটিং নেচার এবং একটু স্টাবন, এবং একটা লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে ভীষণ থাকে। এরা সহজে কারোর আন্ডারে কাজ করতে চায় না, বা কারোর কথা মেনে নিতেও চায় না। একা চলতে ভালোবাসে, সত্যি কথা বলতে কি এরা ভীষণভাবে ফ্রিডম লাভার। ফলে বিবাহিত জীবনেও কিছুটা যে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন সেটাকে কিন্তু এরা করতে চায় না। মানে মহিলাদের ক্ষেত্রে বলছি, বা পুরুষদের তো অ্যাডজাস্টমেন্টের অতটা প্রয়োজন হয় না, মহিলাদের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, সেখানেও কিন্তু এরা ছোটখাটো অ্যাডজাস্টমেন্টগুলো করতে চান না। অত্যধিক রকম স্বাধীন চেতা, এবং খুব ছোট বয়স থেকে কিন্তু এরা কেরিয়ার ওরিয়েন্টেড, এবং নিজেকে কেরিয়ার আপলিফট করতে হবে এই ধরনের চিন্তাধারা কিন্তু এদের খুব ছোট বয়স থেকেই থাকে, এবং ছোট বয়স থেকেই কিন্তু একটা ইনকামের দিকে একটা চিন্তাধারা এদের মধ্যে থাকে। টেকনোলজিতে এরা খুবই সাউন্ড হয়, এবং মিডিয়া, আইটি বা যে কোনো লাইনে এরা কিন্তু অনলাইন মিডিয়ার যে কোনো কাজে কিন্তু এরা খুব ভালো দক্ষতার সাথে এরা করতে পারে। একটুখানি কি বলবো আপনার, সেলফ সেন্টার্ড বলুন বা ইগো বলুন, এদের এই জিনিসটা বেশি থাকে। আর যেহেতু লিডারশিপটা বেশি থাকে এই জন্য এরা হেল্পফুলও হয়, এবং লিডার হয়ে সবাইকে সবকিছু করে দেওয়া একটা অথরিটেটিভ কোয়ালিটিও এদের মধ্যে থাকে। রাহুর বেসিক নেচারের মধ্যে এটা বোল্ডনেস আছে, এটা সব নাম্বারের মধ্যেই আপনি পাবেন। রাহু ইজ বেসিক্যালি বোল্ড। তার সঙ্গে 3 আর 1 যখন আসছে, জুপিটার আর সানের যখন ভাইব্রেশন পাচ্ছি, তখন এরা কিন্তু খুবই বোল্ড হয় এবং খুব তর্কবাগীশ। এদের মধ্যে একটা নেচার থাকে যে এরা অসম্ভব তর্কবাগীশ এবং অসম্ভব আনকনভেনশনাল ওয়েতেই এরা চলে। এদের মধ্যে লাভ ম্যারেজের টেন্ডেন্সি দেখা যায়, এবং বেসিক্যালি এরা ইন্টারকাস্ট লাভ ম্যারেজই এরা পছন্দ করে, কারণ এরা আমাদের যে রীতি নিয়ম কানুন রীতি রেওয়াজগুলো এরা খুব একটা মানে না। ফলে যে কোনো রাহুর নাম্বারের মধ্যে কিন্তু দেখবেন ইন্টারকাস্ট লাভ ম্যারেজের একটা টেন্ডেন্সি থাকে। এদের মধ্যে ড্রিঙ্কসের একটা টেন্ডেন্সি থাকে, রাহুর সব কটার নাম্বারের মধ্যেই বলছি, বা এনি কাইন্ড অফ অ্যাডিকশনের একটা টেন্ডেন্সি থাকে, এবং এগুলো তারা এনজয় করে। তবে রাহুর সব কটা নাম্বারই বলবো এরা কিন্তু খুব ক্রিয়েটিভ হয়, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভনেস। আমি ক্রিয়েটিভ ভাবে শুধু ছবি আঁকা বা বলছি না, সেলাই কড়াই, গান বাজনা, মিউজিক বলুন, অভিনয় বলুন, যে কোনো কাজের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি এদের কিন্তু থাকে। কিন্তু যেহেতু এই নাম্বারটাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেই জন্য এদের মানে লাক ফেভারটা এদের লাইফে হয় না। আপনার নিজস্ব পোটেনশিয়াল তার সঙ্গে যদি আপনি লাকের ফেভারটা পান, তাহলে আপনি জীবনে অনেক স্মুথলি চলতে পারেন। কিন্তু এরা ঠিক সেই রাস্তাটাই, জীবনে যে রাস্তাটাকে এরা স্মুথ পায় না, এটাই তাদের দুর্ভাগ্য বলতে পারেন। কিন্তু ভগবান কিন্তু তাদের মধ্যে সমস্ত রকম কোয়ালিটি দিয়েই তাদেরকে পাঠান। এবার আসছি রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি আসে। বৈদিক নিউমোরোলজিতে যখন রাহুর দশা আসবে তখন সেটা 4 বছরের, যখন অন্তর্দশা আসবে সেটা 1 বছরের, এবং প্রত্যন্তর্দশা আসবে 32 ডেজ। এটা হচ্ছে বৈদিক নিউমোরোলজির নিয়ম। এবার বলি যে ধরুন আপনার চার্টে একটা 4 তো থাকবেই, হয় বেসিক থেকে আসবে অথবা ডেস্টিনি থেকে আসবে, একটা 4 আপনার থাকবেই। আর দশার যখন আসবে তখন আপনার আরেকটা 4 অ্যাড হলো, তার মানে দুটো 4 হলো। রাহুর নিয়ম হচ্ছে যখন দুবার আসে তখন সে খুব গুড রেজাল্ট দেয়, যখন সিঙ্গেল টাইম আসে অথবা 3 টাইমস আসে তখন কিন্তু সে ভীষণভাবে ব্যাড রেজাল্ট দেয়। তো এখানে সিঙ্গেল টাইমের কোনো প্রশ্ন নেই, কারণ আপনার ডেট অফ বার্থ আমি অলরেডি 4 পেয়েই যাচ্ছি, একটা বেসিক অথবা ডেস্টিনি থেকে আমি পেয়েই যাচ্ছি। তারপরে যখন আমার অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা বা দশা আসলো, মহাদশা আসলো,
তখন আরেকটা 4 এসে আপনার গ্রিডে অ্যাড হলো, তার মানে ডাবল 4 হয়ে গেল। ডাবল 4 যখন আসবে তখন কিন্তু এটা খুব গুড টাইম। কোনো যদি প্ল্যানিং আপনার চলে, এনি কাইন্ড অফ প্ল্যান, সেই প্ল্যান কিন্তু তখন সাকসেসফুল হওয়ার একটা পসিবিলিটি থাকবে। ফাইন্যান্সিয়াল কোনো রকম গেইন হওয়ার পসিবিলিটি থাকবে। আপনি যদি আইটি, অনলাইন মিডিয়া বা মিডিয়া লাইনে থাকেন, তাহলে আপনার কর্মক্ষেত্রেতেও কিন্তু আপনি সাকসেস পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। একটা ফ্রুটফুল জার্নি বা কোনো রকম ট্রাভেলিং যদি করেন, সেটাও খুব মানে ফ্রুটফুল হবে। আপনার যদি ফরেন যাওয়ার প্ল্যানিং থাকে, সেটাও সাকসেসফুল হবে। ভিসা ক্লিয়ার হচ্ছে না, সেটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সেটাতে তখন কিছু সাকসেস পাবেন। আপনার কনফিডেন্স বাড়বে, আপনার বোল্ডনেস বাড়বে, আপনার ক্লিয়ার ভিশন হবে, জীবনের দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার অনেক ক্লিয়ার হবে। আপনার প্ল্যানিং কিন্তু তখন অনেকটাই স্বচ্ছ থাকবে সব দিক থেকে। কিন্তু রাহু যখন ডাবল টাইম আসে অথবা 4 টাইমস, তখন কিন্তু আপনার সময় খুব ভালো। কিন্তু একটু হেলথের কিন্তু প্রবলেম চলবে। হেলথ কিন্তু রাহু ডাবল বার, ট্রিপল বার যতবারই আসুক না কেন, হেলথের একটু আপ ডাউন কিন্তু থাকবে। তবে ডাবল বার হলে পরে হেলথের ইস্যুটা কিন্তু ইগনোর করা যায়, সামান্যর উপর দিয়ে যাবে, কিন্তু বড় রকম কিছু হবে না। ওভারঅল ডাবল 4-এর যখন দশা আসবে বা টাইমিং আসবে, তখন ওভারঅল আপনার টাইম পিরিয়ড গুড টাইম। এবার ধরুন ট্রিপল 4। ট্রিপল 4 কি করে হলো? ধরুন আপনার গ্রিড থেকে আমি ডাবল টাইম 4 পাচ্ছি। তো আপনার ধরুন ডেট অফ বার্থে একটা 4 পেলাম, অথবা আপনার মান্থে, আপনার এপ্রিল মান্থে জন্ম, তখন একটা 4 পেয়ে যাচ্ছি। অথবা আপনার 94, 84, 74 কোনো একটা ওখানে 4 পেয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে হয়তো আমি দুটো 4 আপনার অলরেডি আছে, হয় মান্থের থেকে, নয় ডেটের থেকে, অথবা ইয়ারের থেকে। আমি সব মিলিয়ে দুটো 4 আপনার গ্রিডে আমি অলরেডি পেয়ে গেছি। এবার আমরা দেখব যে আপনার 4-এর দশা এলো, তখন হয়ে গেল আপনার ট্রিপল 4। ট্রিপল 4-এর দশা কিন্তু টোটালি নেগেটিভ দশা। এই সময় আপনার আনলিমিটেড খরচা বাড়বে। কোথা থেকে যে আপনার এক্সপেন্সেস বেড়ে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। টাকা পয়সার দিক থেকে হিউজ লস, কোনো রকম চুরি চামারিও হতে পারে। আপনার যদি ছোটোখাটো কোনো রকম কেস ফেস চলে বা কোনো রকম প্রবলেম চলে, সেটা বড় রকম লিগাল কেস হয়ে যেতে পারে। হয়তো কোনো রিলেশনশিপের মধ্যে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, সেটা তখন মারাত্মক আকার ধারণ করবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো রকম ক্রনিক ডিজিজ বা অ্যাক্সিডেন্ট, হেলথ নিয়ে অসম্ভব রকম ডিস্টারবেন্স। হেলথ স্পেশালি ট্রিপল 3 যখন আসে, হেলথ আপনাকে চরমভাবে ভোগায়। হসপিটাল, ডাক্তার এসবে ছোটাছুটি করতে হবে এবং তার জন্য অসম্ভব অর্থ ব্যয় হয়ে যাবে। আপনার কেরিয়ারের একটা প্রবলেম হতে পারে। এনি কাইন্ড অফ একটা, যে কোনো একটা জিনিস আপনাকে ডিস্টার্ব করবে। আমি বলছি না যে সবকটা জিনিসই আপনার হবে, এনি ওয়ান কাইন্ড অফ জিনিস আপনাকে এক্সট্রিম লেভেল পর্যন্ত ডিস্টার্ব করে ছেড়ে দেবে। সেটা যদি 4-এর মহাদশা হয় তো 4 বছরের জন্য, তার পার্ট বাই পার্ট অন্তর্দশা যা আসবে তখন কিছু ভালো কিছু মন্দই হবে পাবেন, যেরকম আমরা অ্যাস্ট্রোলজিতে দেখেছি। আর যদি প্রত্যন্তর দশা হয়, সরি অন্তর্দশা হয়, তাহলে 1 বছর এই টাইম পিরিয়ডটা আপনাকে ফেস করতে হবে। আর প্রত্যন্ত দশা হলে খুব শর্ট পিরিয়ড। ফলে ট্রিপল ফোর যদি আসে, তাহলে এটা অ্যাবসলিউটলি একটা কিন্তু খুব অ্যালার্মিং টাইমিং। এই সময় কিন্তু আপনাকে সব দিক থেকে খুব সচেতন থাকতে হবে। এনি কাইন্ড অফ দিক থেকে কিন্তু আপনার ট্রাভেলে করতে পারেন। যেই ট্রাভেলস হয়তো খুব ছোট্ট আকার ছিল, সেটা খুব বড় আকার ধারণ করবে। এটা কিন্তু একদম মানে মিলে যায়, এর মধ্যে কোনো রকম ডাউট নেই। যতগুলো আমরা দেখেছি যে ভীষণভাবে এটা মেলে। কিছু রেমিডির কথা বলছি। ধরুন আপনার রাহুর টাইমিং চলছে, অথবা আপনার নাম্বার 4, আপনি কিছু প্রবলেম ফেস করছেন, তাহলে কি করতে পারেন? প্রথমেই আপনি সুইপারকে কিছু দান করবেন। সুইপারকে কমসে কম 1 কাপ চাই খেতে দেবেন, অথবা আপনি কিছু দান করলেন, শীতের বস্ত্র দিলেন, বা আপনি ভালো মন্দ কিছু খেতে দিলেন। সুইপারকে অলওয়েজ একটু সেবা করার চেষ্টা করবেন বা দান ধ্যান করার চেষ্টা করবেন। সেকেন্ডলি, আপনার টয়লেটকে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। টয়লেট যেন একদম নোংরা না থাকে। আপনার টয়লেটের পাইপ লিক হচ্ছে, টয়লেটের কল থেকে জল পড়ছে, টয়লেটের কোনায় কোনায় ময়লা, এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন। আপনার ছাদ যেন একদম ঝকঝকে তকতকে থাকে। আপনি যদি ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাহলে চেষ্টা করবেন যে আপনার যেদিকে ফ্ল্যাট, সেই দিকে ছাদের মধ্যে যেন কোনো নোংরা আবর্জনা, লোহা লক্কর ভাঙা এই সমস্ত পড়ে না থাকে। চেষ্টা করবেন ফ্ল্যাট বাড়িতে, আজকাল সবাই ফ্ল্যাটেই থাকে, ফ্ল্যাটের ছাদটাকে পরিষ্কার রাখা। আপনার বাড়িতে কোনো অকেজো ইলেকট্রিক্যাল গ্যাজেট যদি থাকে,
সমস্ত রকম জিনিস কিন্তু বাইরে ফেলে দেবেন, সেটাকে স্টক করে জমা করে রাখবেন না। এটা কিন্তু একটা ব্যাড রাহুর একটা সিমটম। আর যখন আপনার ধরুন দশার সময় খুব প্রবলেম ফেস করছেন, এটা স্পেশালি তখনকার জন্য। ধরুন দেখলেন আপনার 444-এর একটা টাইমিং এলো, আপনি খুব ট্রাবল ফিল করছেন যে কোনো দিক থেকে, তখন আপনি 40 ডেজ 40 দিন আপনার কিচেনের ফ্লোরে বসে রাতের খাবার খাবেন। 40 দিনে মানে আপনি যে কোনো শনিবার থেকে শুরু করবেন, এই স্যাটারডে থেকে আপনি এই কাউন্টিংটা শুরু করবেন। টানা 40 ডেজ আপনি আপনার কিচেনের মাটিতে বসে রাতের খাবারটা অর্থাৎ ডিনারটা খাবেন। ডাইনিং টেবিলে বসে নয়, টিভি দেখতে দেখতে নয়, বেডরুমে বসে নয়, ড্রয়িং রুমে বসে নয়, আপনার কিচেনে বসে মাটিতে বসে আপনি 40 ডেজ টানা আপনি রাতের খাবারটা খাবেন। দিস ইজ আ ভেরি গুড রেমেডি ফর রাহু টাইম পিরিয়ড। এটা হচ্ছে যখন আপনার ট্রাবল আসবে, খুব প্রবলেম ফেস করছেন তখনকার জন্য। আদারওয়াইজ যেই আগের 3টে বললাম সেগুলো আপনি সবসময় করতে পারেন। আর রাহুর জন্য গমে গেছে, সেটা অবশ্যই আপনার হরোস্কোপ চেক না করে দেওয়া যাবে না। তবে রাহুর স্টোন আমি খুব একটা দেই না বা দেওয়াটাকে পছন্দ করি না, বাকি তা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর লাস্টে বলবো যে আপনার যখন মনে হচ্ছে যে আপনার রাহুর দশা অন্তর্দশা চলছে, আপনার হরোস্কোপে হয়তো দেখবেন যে জুপিটারের দশা চলছে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে এটা কি হচ্ছে, এখানে তো রাহু চলছে, 4-এর দশা চলছে, ওখানে তো আমার জুপিটার চলছে। তখন দেখবেন আপনার হরোস্কোপে যদি আমরা দেখি একটা ব্যাড টাইম পিরিয়ড চলতে বাধ্য। হয়তো দেখা যাচ্ছে যে জুপিটারও আপনার জন্য ফেভারেবল নয়, সেই জুপিটারই আপনাকে কিছু ব্যাড রেজাল্ট দিয়ে যাবে। দুদিকের রেজাল্ট অবশ্যই একই আসতে বাধ্য। আপনার যদি এদিকে 4-এর দশা চলে, ওই দিকেও কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে কিন্তু রাহুরই দশা চলতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। এটা পরিষ্কার জেনে রাখুন যে এদিকে রাহু চললে ওদিকেও রাহু চলবে না। যদি চলে সেটা কোইন্সিডেন্স, মিলে যেতে পারে বাই চান্স, আদারওয়াইজ কিন্তু এনি প্ল্যানেটের দশা ওখানে চলতে পারে। কিন্তু আপনার যখন বৈদিক নিউমোরোলজিতে আমরা কোনো নেগেটিভ টাইম পিরিয়ড পাচ্ছি, তখন কিন্তু আপনার হরোস্কোপে তার দশা অন্তর্দশাতে আমরা কিন্তু নেগেটিভ টাইম পিরিয়ড পাবই, পেতে বাধ্য। যদি না পাই তাহলে সেটা অ্যাস্ট্রোলজারের মিস্টেক, এটা কিন্তু আপনার ডেট অফ বার্থ বা আপনার হরোস্কোপের মিস্টেক কিন্তু নয়, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারের মিস্টেক। এই জন্য বৈদিক নিউমোরোলজি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি প্রেডিক্টিভ টুল নয়, একে আমরা কিন্তু বেসিক যে হরোস্কোপ তার সঙ্গে অবশ্যই ট্যালি করার জন্য ইউজ করি। ট্যালি যখনই করবেন তখন আপনি একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু পাবেন। আপনার হরোস্কোপ এবং আপনার বৈদিক গ্রিড, নিউমোরোলজিক গ্রিড যদি একসাথে রাখেন এবং দুটোর রেজাল্ট যখন দেখলেন আপনি এক এসে যাচ্ছে, তখন আপনি 100% অ্যাসিওর হতে পারবেন এবং আপনার ক্লায়েন্টকে আপনি সঠিক রেজাল্ট দিতে পারবেন। সেই জন্য আমরা এটাকে ইউজ করি। তবে দুটোর রেজাল্ট অলওয়েজ কিন্তু একই আসে। ফলে এদিকে রাহু হলে ওদিকে অন্য কোনো প্ল্যানেট হলে পারো কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই, রেজাল্ট উইল বি দ্য সেম। নমস্কার।